ওই মানুষটা বারবার আপনার সঙ্গে দেখা করার জন্য অনুমতি চাচ্ছে। আমি বলেছি আপনি অসুস্থ, তারপরও তিনি আসছেন না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ফাতেমা ঘরের দরজাটা খুলে দাও, আগন্তুক ব্যক্তিকে আমার কাছে আসতে দাও। কি বলতে চায় আমি নবী রাহমাতাল লিল আলামিন একটু শুনতে চাই। সুবহানাল্লাহ বলেন না? আমি নবী একটু শুনতে চাই কি বলতে চায় আগন্তুক ব্যক্তি। খাতুনে জান্নাত বলেন, আমি যখন ঘরের দরজা খুললাম, আল্লাহু আকবার কাবীরা, আমি তাকে দেখি এমন এক বিশাল আকৃতির মানুষ আমার বাবার হুজরার দরজায় দাঁড়িয়ে আছে, যার পাও দুটা হলো জমিনে, মাথাটা যেন আকাশের মধ্যে লাগে আছে। আমি ভয় পেয়ে গেলাম, দেখতে বললাম, আব্বা জান, কে কই অপরিচিত মানুষ? এই মানুষ কখনো মক্কার মানুষ না, এই মানুষ কখনো আরবি মানুষ না, এই মানুষের মতো পৃথিবীর মধ্যে কোন মানুষ আমি আর কোনদিন দেখি নাই। আব্বা জান, কে এই মানুষ আপনার সঙ্গে দেখা করতে চায়? নবীজি বলল, ফাতেমা রে, ও ফাতেমা, ও ফাতেমা, আপনি কি তাকে চিনেন না? না বাবা, আমি তাকে চিনি না। নবীজি বলে, ফাতেমা, তিনি তো হলো ওই ব্যক্তি যিনি মায়ের কোল থেকে দুধের শিশুটাকে নিয়ে গিয়ে মাকে পাগল পারা করে দেয়, আবার স্বামীর কাছ থেকে স্ত্রীকে নিয়ে স্বামীকে সঙ্গী হারা বানিয়ে দেয়, আবার সন্তানের কাছ থেকে মাকে নিয়ে সন্তানটার এতিম বানিয়ে দেয়। এ ফাতেমা, আপনি কি তাকে চিনেন না? তিনি আর কেউ নয়, আর কেউ নয়, তিনি হলো হযরতে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু আসসালাম। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। তিনি হলো হযরত আজরাইল আলাইহিস সালাতু আসসালাম। ঘরের দরজা খুলে দেন। হযরত ফাতেমা ঘরের দরজা খুলে দিলেন। নবীর ঘরে আসলেন মালাকুল মউত আজরাইল। আপনার আমার ঘরে আসবেন কি না? আসবে। হ্যাঁ আসবে। কি বলেন, আসবে? হ্যাঁ। রহমাতাল লিল আলামিনের ঘরে মালাকুল মউত আজরাইল এসেছে। আল্লাহর নবী রহমাতাল লিল আলামিনের পাশে দাঁড়িয়ে সালাম দিছে, সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি গো, আমার আল্লাহ পাক আমাকে আপনার কদমে প্রেরণ করেছে, আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছে। আমার আল্লাহ বললেন, আপনি যদি থাকতে চান, আমার আল্লাহ পাক আপনার হায়াতকে বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। হায়াত কি বাড়িয়ে দিবেন। আর যদি চলে যেতে চান, আপনার দায়িত্ব পূর্ণ হয়ে গেছে, আপনি দায়িত্ব পূর্ণ হয়ে গেছে, আপনি চলে যাওয়ার জন্য প্রস্তুত হন। কিছুক্ষণের মধ্যে আপনার রূহ মোবারক নিয়ে চলে যেতে হবে। আল্লাহর নবীর দরবারে অনুমতি চাওয়া হলো। পৃথিবীর মধ্যে কোন মানুষের কাছে আজরাইল এসে অনুমতি চায় না। কোন মানুষের কাছে আজরাইল এসে রূহ নিব কি নিব না, থাকবেন কি না চলে যাবেন, আজরাইল কারোর কাছে অনুমতি চায় না। একজন মাত্র মহামানবের কাছে অনুমতি চাইলেন। তিনি হলেন আপনার নবী, আমার নবী, নবীদের নবী, কুল কায়নাতের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বলুন মারহাবা। আল্লাহু আকবার বলেন। ওই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? আরো জোরে বলুন, খুশি না বেজার? নবী চিন্তা করলেন, আল্লাহ বললেন হায়াত যদি চায় বাড়াইয়া দিবে। মনে করেন 63 ছিল, এটা যদি 100 বছর বাড়িয়ে দেয় কত হবে? 163। 163 পরও ইন্তেকাল হবে। কথা বলেন, 163 পরও ইন্তেকাল হবে। 1000 বছর যদি বাড়িয়ে দেয়, 1063 বছর পর ইন্তেকাল হবে। আমার আল্লাহর ঘোষণা করলেন নাফসিন যায়কাতুল মাউত। কথা বলেন না? আমার আল্লাহর ঘোষণা, প্রত্যেক প্রাণী মৃত্যুর শরাব, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সব প্রাণীকে এই জগতে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।
সবাই জগৎ থেকে চলে যেতে হবে, এই জগতে থাকার কারো ব্যবস্থা নাই। আল্লাহর নবীর দরবারে মালাকুল মউত আজরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি বলেন, থাকবেন না চলে যাবেন? নবীজি আমার বলে, আজরাইল রে, আমার আল্লাহ পাক আমাকে যে দায়িত্ব দিয়েছে, আমার দায়িত্ব কমপ্লিট হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। বিদায় হজে আমার নবী লক্ষ 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 সাহাবীদের সামনে ও আরাফার ময়দানে বিদায় ভাষণে বললেন, হে উপস্থিতি, আপনারা বলুন, আল্লাহ পাক আমাকে যে দায়িত্ব দিয়েছে, আমি কি আমার দায়িত্ব পরিপূর্ণ করতে পেরেছি? আমি কি আমার দাওয়াত আপনাদের কাছে সঠিকভাবে পৌঁছেছি? লক্ষ সাহাবীরা বললেন, সাদ্দাক্তা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বলেছেন, আপনার দায়িত্ব আপনি পূর্ণ করেছেন। আল্লাহর নবী একাধিকবার এই অঙ্গীকার নিলেন। সাহাবীরা সাক্ষ্য দিল, আমার আল্লাহ নবীকে যে দায়িত্ব দিয়ে প্রেরণ করলেন, নবী দায়িত্ব পূর্ণ করেছে। এবার আমার নবীকে, আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আপনার বান্দারা সাক্ষী দিচ্ছেন। সুবহানাল্লাহ। আপনি সাক্ষী থাকেন, আপনার বান্দারা সাক্ষী দিয়েছে, আপনি আমার উপরে যা দায়িত্ব দিয়েছেন, সকল দায়িত্ব আমি নবী রাহমাতাল লিল আলামিন পূরণ করেছি। আমার আর কোন দায়িত্ব অপূর্ণ নাই। আমার আল্লাহকে জিবরিল, আল্লাহু আকবার বলেন না, হে জিবরিল, আর দেরি করো না, আমার হাবিবের দরবারে চলে যাও, আর আমার হাবিবের দরবারে যে তেলাওয়াত করো, বিসমিল্লাহির রাহমানির ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা فسبح بحمد ربك واستغفر إنه كان توابا الله أكبر। নবী বলছে, আমার দায়িত্ব শেষ। আল্লাহ বলছে, হাবিব এখন দেখবেন দলে দলে যাকে 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 ইসলামের সুশীতল ছায়াতলে মানুষ ঐক্যবদ্ধ হবে। মারহাবা বলেন না, আল্লাহু আকবার বলেন। নবী ওহী নাযিল হলো, সূরা নসর অবতীর্ণ হলো, নবী তেলাওয়াত করে শুনাইলেন। সাহাবীদের ভিতর আনন্দ। কিসের আনন্দ? আল্লাহ বলছে, এখন দলে দলে লোকেরা ইসলামের দাওয়াত কবুল করবে। মারহাবা বলেন না। একজনের মনটা খুব বেজার, সব সাহাবী আনন্দ, একজন সাহাবীর মন খুব বেজার, তিনি কাঁদতে শুরু করলেন। তিনি কে? তিনি হলো সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীরা বলেন, আবু বকর, আপনি খুশি হন নাই? আবু বকর কয়, আমি খুশি, কিন্তু খুশির চাইতে আমি দুঃখ, আমার ব্যথা বেশি। কেন? বলছে, তোমরা শুধু উপরের স্বাভাবিক কথাগুলো দেখেছ, কিন্তু হাকিকত বোঝো নাই। আল্লাহ যখন বলেছে আমার নবীর দায়িত্ব পরিপূর্ণ, সূরা নসর নাজিল হয়েছে। আল্লাহ বলছে, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আপনি ইস্তিগফার করুন আপনার প্রভুর দরবারে। এর মানে তোমরা কিছু বুঝছো? বলছে, কি বুঝবো? বলছে, এর মানে হলো আমি আবু বকর বুঝতেছি, দায়িত্ব যেহেতু পূর্ণ হয়ে গেছে, আমার নবী আর বেশি দিন আমাদের মধ্যে থাকবে না। আমার নবী অচিরে আমাদেরকে ছেড়ে চলে যাবেন। ঠিক তাই হলো। বিদায় হজের পর পরে নবী মদিনায় গিয়ে অসুস্থ হয়ে পড়লেন। মালাকুল মউত বলে, ইয়া রাসূলুল্লাহ, সময় শেষ, এবার আপনি প্রস্তুত হয়ে যান। নবী আমার এবার চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে। আল্লাহু আকবার বলেন না। নবী যে আমার এবার চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে। আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ হায়াত বাড়িয়ে দিতে চাইলেন, আপনি হায়াত বাড়াইলেন না, আবার এখন কাঁদেন। কেন কাঁদেন? আরো থাকতে চান? না আজরাইল, আমি থাকার জন্য কাঁদি না। হুজুর, তাহলে কাঁদেন কেন? নবী বলে, আমি কাঁদি রে,
আজ থেকে বুঝি আমার উম্মতের এতিম হয়ে যাবে। আমার উম্মতেরা বুঝি আজকে থেকে এতিম হয়ে যাবে। আমার উম্মতেরা বুঝি আর থেকে আমাকে আর শরীয়তে তারা দেখতে পাবে না। আমি বুঝি আমার উম্মতের সাথে একই জামাতে আর শরীয়তে নামাজ আদায় করতে আমি পারবো না। এই জন্য আমি কাঁদি। আমার নবী কান্দে, ইয়া রাব্বি হাবিলি উম্মতি, ইয়া রাব্বি হাবিলি উম্মতি, ইয়া রাব্বি হাবিলি উম্মতি। আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর মধ্যে 1,95,2,24,000 পয়গম্বর নবী রাসূলের রূহ আমি কবজ করেছি। নবী রাসূলদেরকে আমি নবী রাসূলদের মুলাকাত হলো, তাদের ইন্তেকাল হলো, কোন নবীকে দেখি নাই এই বিদায় কালে সন্তানের জন্য কাঁদতে, মায়ের জন্য কাঁদতে, উম্মতের জন্য কাঁদতে, আর আমি কোন নবীকে দেখি নাই। একজন মাত্র মানুষ আমি এই পৃথিবীর মধ্যে পেলাম, একজন মাত্র নবী আমার আমি পেলাম, যিনি এই পৃথিবীতে যেদিন আগমন করলেন সেদিনও কেঁদেছে উম্মতি। 63 বছর হায়াতে জিন্দেগি কাটেন উম্মতি, এখন আবার বিদায় হয়ে যাবে, এখনো আপনি কাঁদেন, ইয়া রাব্বি হাবিলি উম্মতি। আল্লাহ ওরে দেখি নাই শুনি নাই কবু মানুষে কান্দে, মানুষের ব্যথায় রে। ওরে মনব নবী, ওরে মনব কথা শুনলে পরানো জুড়ায় রে। রাসূল নামে বলেন ওকে এলো মদিনায় রে। রাসূল ওরে আকাশের চন্দ্রকে রে, ওকে আনলো দুনিয়ায় রে। রাসূল ওরে আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়া বেনার শেখে মিঠে রে। আব্দুল্লাহর পৃষ্ঠ হতে ওরে মায়া বেনার শেখে মিঠে রে। ওরে আসলেন নবী এই দরাতে, বলেন আসলেন নবী এই দরাতে, উম্মতের মা রে। রাসূল নামে বলেন ওকে এলো মদিনায় রে। রাসূল ওরে গলেতে তো বীরমালা কে ছলে ওই কামলে ওয়ালা রে। বলেন গলেতে তো বীরমালা কে ছলে ওই কামলে তারে ডেকে নিয়ে আয় রে। রাসূল নামে ওকে এলো মদিনায় রে।
আল্লাহু আকবার বলেন না। কষ্ট হইতেছে না। আজরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, একটু চাঁদতে বলো রংসা। ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো আমার, কোন নবী কোন পয়গম্বরকে দেখি নাই এইভাবে উম্মতের জন্য কাঁদতে। একজন মাত্র নবী, তিনি আপনি নবী রাহমাতাল লিল আলামিন। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে এসে যিনি কাঁদলেন উম্মতি, 63 বছর কাঁদলেন উম্মতি, ঠিক না? বিদায় হয়ে যাবে, নবী কাঁদে উম্মতি। হাদিস প্রমাণ করে আমার নবী রওজা মুবারকে মরা না জিন্দা? আর আসতে কোন জিন্দা? আরো জোরে বলেন জিন্দা। নবী রওজা মুবারকে এখন শুয়ে শুয়ে কাঁদে উম্মতি 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 উম্মতি। যেদিন হাসরের ময়দান শুরু হবে, আমার আল্লাহ ডাকবি বলবে, ও ফেরেশতারা যাও আমার হাবিবের রওজা মুবারকের কাছে যাও, আমার হাবিবের সালাম দাও, রওজা মুবারক থেকে আমার হাবিবকে উঠতে বলো। নবীজির রওজা মুবারকের কাছে যে সালাম দেওয়া হবে, রওজা মুবারকটা দুই ভাগ হয়ে যাবে। নবীজি রওজা মুবারক থেকে উঠবেন, নবী আমার ডাইনে তাকিয়ে দেখবেন হাসরের ময়দান খালি, বামে তাকিয়ে দেখবেন হাসরের ময়দান খালি, পিছনে তাকিয়ে দেখবেন হাসরের ময়দান খালি। ডাকতে বলবে, ফেরেশতারা আমার উম্মত কোথায় রে? আমার আল্লাহ কি আমার গুনাহগার উম্মতের বিচার করে ফেলেছে? ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ না, হুয়া আউয়ালু, আপনি হলেন প্রথম। সুবহানাল্লাহ, মারহাবা মারহাবা। হুয়া আউয়ালু, আপনি হলেন এই হাসরের ময়দানে প্রথম ব্যক্তি যিনি উঠলেন। ইয়া রাসূলুল্লাহ, এখন আর কাউকে উঠানো হয় নাই। ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাফন মুবারকের মধ্যে কাদামাটি কেন দেখা যায়? পানি ঢুকলো কেমন করে? আপনার রওজা ভিজা কেন, কাফন কেন ভিজা? নবী বলবি, ও আমার আল্লাহর ফেরেশতারা শোনো, আমার এই কাফন ভিজার কারণ হলো ওই বাংলাদেশের ফরিদগঞ্জের আমার পাগলেরা যখন আমার জন্য বসে কাঁদতো ইয়া রাসূলুল্লাহ বলে, আমাকে যখন ডাকতো, আমার দুরূদ শরীফ যখন পড়তো, আল্লাহর ফেরেশতারা আমার উম্মতের দুরূদ গুনানি আমার রওজায় এসে হাজির হয়ে যেত। আমার উম্মতের চোখের পানি আমি দেখতাম, আমি নবী আর সইতে পারতাম না। আমি আমার উম্মতের জন্য রওজা মুবারকের মধ্যে আমি কাঁদতে থাকতাম। কাঁদতে কাঁদতে সারাটা জীবন ভর এই রওজা মুবারক আমি কেঁদেছি। কাঁদতে কাঁদতে আমার রওজার মাটি কাদা হয়ে গেছে, সেই কাদা মাটি আমার কাপড়ের মধ্যে লেগে আছে। ওই মাটি নিয়ে আজকে আমি হাসরের ময়দানের মধ্যে উঠেছি। আমার প্রিয় ভাইয়েরা, তাই কেবলা জাহান হুজুর বলতো, বাবা নবীর প্রেমের নাম হলো ঈমান। কথা বলেন না ঠিক? পৃথিবীর সব জায়গায় আপোষ হওয়া যায়, সব জায়গায় ছাড় দেওয়া যায়, নবীর ব্যাপারে আপোষ নয়, নবীর ব্যাপার ছাড় নয়। কারণ আমার নবীর ব্যাপারে আমার আল্লাহ কারোর সাথে আপোষ হয় নাই। আমার নবীর শানের ব্যাপারে আমার আল্লাহ কাউকে ছাড় দেয় নাই। যদিও নবীর আপন তথা ছিল আবু লাহাব, নবীর বিরুদ্ধে দুইটা হাত যখন তুলেছে, আল্লাহ জিবরিল, আমি আল্লাহ বরদাস্ত করতে
পারলাম না। যদি আমার নবীর, যদি আমার হাবিবের পন্থাটা হয়, আর আমার হাবিবের বিরুদ্ধে হাত তোলার কারণে আমি আল্লাহ বরদাস্ত করলাম না, জানিয়ে দে তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা, ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত এবং আবু লাহাব নিজে। আল্লাহু আকবার বলেন। এর মানে নবীর ব্যাপারে কারোর সাথে কোনো প্রকার কম্প্রোমাইজ নাই। নবীর শানের ব্যাপারে, নবীর ইজ্জতের ব্যাপারে কোনো প্রকার ছাড় নাই। নবীর প্রেমের ব্যাপারে কোনো প্রকার যুক্তি তর্ক নাই। আমার নবী এমন নবী, আমার নবীর ভালোবাসার উপরে শরীয়ত বর্তায় না, বরঞ্চ আমার নবী রহমাতাল লিল আলামিন নিজেই হলো মালিকের শরীয়ত। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর প্রেমের উপরে শরীয়ত বর্তায় না, বরঞ্চ আমার নবী হলো মালিকের শরীয়ত। আমার নবী যা বলে হ্যাঁ, উম্মতের জন্য হালাল। নবী যা বলে না, এটাই হলো উম্মতের জন্য হারাম। কথা বলেন। নবী যদি বলে হ্যাঁ, এটা মানব জাতির জন্য হালাল। নবী যদি বলে না, এটা মানব জাতির জন্য হারাম। এটাই হলো শরীয়ত। কথা বলেন না? ওয়াসকুরুনি, আমার নবীর প্রেমে 32টা দাঁত পেরে দিছে। 32টা দাঁত পেরে দিছে, কাঁচা দাঁত পাথরের আঘাতে আঘাতে পেরে দিয়েছে। আপনি আমি যদি দুনিয়ার কোন নারীর প্রেমে যদি হাত কাটি, কাটে না, হাতে ট্যাটু করে, কত কিছুই না করে, হারাম শরীয়ত এটাকে সাপোর্ট করে না। আর ওয়াসকুরুনি, নবীর প্রেমে 32টা দাঁত পেরে দিয়েছে। শুনেছি উহুদের ময়দানে নবীর দ্বন্দ্ব শহীদ হয়েছে। ওয়াসকুরুনি সইতে পারে নাই, 32টা দাঁত পেরে দিয়েছে। আমার নবীর ইন্তেকালের আগে আমার নবী ডাক দিয়ে করে, ওরে ওমর, ওরে আলী, আয় 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 আমার কাছে আয়, আমি তোমাদের কাছে একটা আমানত রেখে যেতে চাই। ইয়া রাসূলুল্লাহ, কি আমানত? নবী শোনো, আমার ইন্তেকালের পরে আমার এই জুব্বাটা তোমাদের কাছে আমানত রাখো। মারহাবা কন্যা, আমার এই জুব্বাটা তোমাদের কাছে রাখো। আমাকে দাফন কাফন সম্পূর্ণ যখন হয়ে যাবে, অর্থাৎ স্বাভাবিক যখন হবে, স্বাভাবিক হওয়ার পর এই আমানতটা নিয়ে তোমরা করুণ শহরে চলে যাইও। ইয়া রাসূলুল্লাহ, করুণ শহরে কেন যাব? নবী বলে, ওরে ওমর, ওরে আলী, ওই করুণ শহরে, ওই নগরে আমার একজন পাগল আছে রে, আমার একজন পাগল আছে রে। ওই পাগল রে যায়া আমার এই জুব্বা মোবারকটা তারে হাদিয়া দিও। আল্লাহু আকবার বলেন। আমার এই জুব্বাটা তারে হাদিয়া দিও, আর আমার উম্মতের জন্য তাকে বইল, আমার উম্মতের জন্য সে যেন আমার আল্লাহর কাছে সদা সর্বদাই যেন পানা চায়, নাজাতের জন্য দোয়া যেন করে। হযরতে উমর বলে, ইয়া রাসূলুল্লাহ, পাগল কি জন্মগ্রহণ করেছে? নবী কাহা করছে? হুজুর, পাগল কি কোনদিন মদিনায় আসছে? কয় না না, কোনদিন মদিনায় আসে নাই। ইয়া রাসূলুল্লাহ, পাগল কি আপনারা দেখেছে? নবী কয় না, আমারে দেখে নাই। হুজুর, কুরুন শহর থেকে মদিনা তো বেশি দূরে না। ইয়া রাসূলুল্লাহ, ইচ্ছা করলে তো আসতে পারতো। নবী কয় আসতে পারতো। হুজুর আসলো না, কেমন ভালোবাসলো, অথচ আপনি আপনার জুব্বা মুবারক তাকে আপনি হাদিয়া দিয়ে যান। হুজুর, হিসাব তো মিলে না। আমার নবীকে হিসাব মিলানোর দরকার নাই। পাগল রে, আমার জুব্বাটা দিও। মর্ক হুজুর, কি ভালোবাসলো আপনারে, একটু যদি বলতেন কোন ভালোবাসার কারণে, কোন ভালোবাসার কারণে আপনার জুব্বা মোবারক সে পায়। নবী আমার খুব ভালোবাসে। ওমর কথা হলো, হুজুর মদিনায় কেন আসলো না? আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলল, ওমর রে, আমার পাগলের ঘরে বিদ্যা মা আছে। আমার পাগলের ঘরে বিদ্যা মা আছে। ওই বিদ্যা মায়ের খেদমত করতে হয়। মদিনা যদি এসে যায়, মালিককে খাওয়ায়া দিবে? মা তো হাতে খেতে পারে না। মালিককে গোসল করে দিবে? মা তো নিজে গোসল করতে পারে না। মালিককে হাজত হলে পসরা পায়খানা কে পরিষ্কার করে দিবে? মা তো নিজে পরিষ্কার করতে পারে না। যার কারণে পাগল মদিনায় আসে না,
দূর থেকে আমারে ভালোবাসে, আর মা 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 মার খেদমত করে। ওই মায়ের খেদমতের কারণে আর আমার ভালোবাসার কারণে আমি নবী রাহমাতাল লিল আলামিন তাকে আমার জুব্বাটা উপহার দিয়ে গেলাম। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত, মাযহাবে খাজা বাবা, খাজা বাবা ফরিদপুরি, জাকের পার্টি, আলহাজ মাওলানা মুফতি শরীফুল ইসলাম সাইফি সাহেব। নারে তাকবীর। ওরে পাগল ছিল আসকুরুনি, নবী জুব্বা দিলা তার, আমি গোলাম চাই না কিছু, চাই শুধু তোমারে। পাগল ছিল আসকুরুনি, নবী জুব্বা দিলা তার, আমি গোলাম চাই না কিছু, নবী চাই শুধু তোমারে। ও প্রিয় হাবিব, পাগলের রাখছ কেন দূরে, বলেন ও প্রিয় হাবিব, পাগলের রাখছ কেন দূরে। আল্লাহু আকবার বলেন। আমার জন্য আপনার জন্য মদিনা বহুদূর, যেতে হলে ভিসা পাসপোর্ট টিকিট লাগে, এরোপ্লেন লাগে, কিন্তু আমার নবীর জন্য ফরিদপুর দূর না। কথা বলেন না? রাজাপুর গ্রাম আমার নবীর কাছে দূরে না। আমার নবী ইচ্ছা করলে আশেকের বাঙ্গা করে আজকে রাতে এই মাহফিল থেকে যখন কেঁদে কেঁদে দুরূদ শরীফ পড়ে ঘুমিয়ে যাবেন, আর যদি বলেন ইয়া রাসূলুল্লাহ অভাবের কারণে তো মদিনায় যেতে পারি নাই, অভাবের কারণে আপনার দেশে যেতে পারি নাই, মদিনায় যে আপনার সালাম দিতে পারি নাই, আজকের মাহফিলে আপনার কথা শুনেছি, আপনার জন্য কেঁদেছি, ইয়া রাসূলুল্লাহ আপনারে দেখতে চাই, আপনাকে দেখতে চাই। আশেক যখন এইভাবে ডাকে, আশেক যখন ডাকে, আমার নবী রাহমাতাল লিল আলামিন মদিনার রওজা মুবারক থেকে আশেকের বাঙ্গা গড়ে এসে আমার নবী রাহমাতাল লিল আলামিন দেখা দিয়ে যায়। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। নাম বলবো না। আজ থেকে 3 দিন আগে সিলেট থেকে একজন ফোন করেছে। ফোন দিয়ে আমাকে বলছেন, ভাইজান আপনার কাছে একটি স্বপ্নের তাবির আমি জানতে চাই। আমি বললাম যে বলেন। বলতে আমি স্বপ্নে দেখতেছি আমি মদিনা নগরীতে, একজন সুন্দর নুরানি একজন মানুষ, সাদা লেবাস পরা, তার পাশে 4 জন মানুষ, তারা হলো মৃত, একজন জিন্দা, 4 জন হলো মৃত। এর মধ্যে আমি স্বপ্নে দেখতেছি ওই 4 জন যারা মৃত মানুষ কবরে আছে, আমাকে ডেকে বলছেন এই মানুষকে সালাম দাও, বলো আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কিছুক্ষণ পর দেখি একজন তপস্বী, একজন মহিলা আসলে, একজন রমণী এসেছে, সুন্দর পর্দার ভিতরে আছেন, তার সাথে 2 জন যুবক সন্তান, তার পাশে 2 জন যুবক সন্তানের কবর। তারাও আমাকে এসে বললেন, তুমি বলো আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, তুমি নবীকে সালাম দাও। আর এর মধ্যে যাকে আমি সালাম দিচ্ছি ওই মানুষটা আমাকে ডেকে বলছে, অচিরেই তুমি এই জগৎ ছেড়ে চলে যাবে, এমন একটি জায়গা তোমার জন্য নির্ধারণ করা হয়েছে, আসো আমি তোমাকে জায়গাটা দেখিয়ে দেই। এই কথা বলে আমাকে নিয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটি পরিচ্ছন্ন সুন্দর অপ্রতিম সুন্দর একটি জায়গায় নিয়ে গেলেন। আমাকে নিয়ে বলছে, তুমি কি জায়গাটা চিনো? আমি বললাম না, আমি তো চিনি না।
আমাকে ওই সুন্দর নূরের মানুষটা বলল, মা এই জায়গাটার নাম হলো জান্নাতুল ফেরদাউস। এই জায়গাটা হলো জান্নাতুল ফেরদাউস, তুমি এখানে থাকবে, খুব অচিরেই তুমি এখানে আসবে। তবে তোমাকে বলি, তুমি বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করো। আমাকে বললো, ভাই জান আমি এটা কি স্বপ্নে দেখলাম, আমি কি কোনো বেয়াদবি করলাম? আমি বললাম, আপনার স্বপ্ন দিনের আলোর মতো ক্লিয়ার। যিনি হায়াতুল নবী তাকে জিন্দা দেখেছেন, 4 জন যারা পাশে শুয়ে আছে দেখলেন 4 জনের কবর আমার নবীর ছায়া খলিফা। আল্লাহু আকবার বলেন না? একজন তপস্বী মহিলা, তিনি খাতুনে জান্নাত মা ফাতেমা, 2 জন যুবক দেখেছেন সাথে, তারা হলো ইমাম হাসান এবং ইমাম হুসাইন। আপনি অচিরেই সোনার মক্কা মদিনায় আমার নবীর জিয়ারতে যাবেন। আল্লাহু আকবার বলেন। ওরে আমার দয়াল নবী ডাকিতেছে মধুর বচনে, আমার দয়াল বাবা ডাকিতেছে মধুর বচনে, তোরা চল গোস কলে চল পীরের কদমে, তোরা চল গোস কলে চল আমার খাজার চরণে। ওর পীর তো সামান্য নয়, নবীর নায়েব হয়, বলেন পীর তো সামান্য নয়, নবীর নায়েব হয়। পাপী তাপী তরাইতে ববেতে উদয়, বলেন পাপী তাপী তরাইতে ববেতে উদয়। জবান খুলে বলুন মারহাবা। আজকে এমন এক তরিকার 37তম মাহফিল চলছে, আমার মরহুম আব্দুল মতিন ভাই প্রতিষ্ঠা করে গেলেন। যেই মাহফিলটা হলো তরিকায়ে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়ার মাহফিল। কথা বলেন ঠিক কিনা? যার নির্দেশে তিনি এই মাহফিল করতেছেন, সারা জীবন 37 বছর করে গেলেন। আবার ছেলেদের উপরে ভাতিজাদের উপরে দায়িত্ব দিয়ে গেলেন। যার নির্দেশে মাহফিল করলেন তিনি হলেন আমার কেবলা জান হুজুর বিশ্বলি খাজা বাবা শাহ সুফি সৈয়দ আল্লামা মাওলানা ফরিদপুরি। যে কেবলা জান হুজুর বলতে, বাবা আমি আপনাদেরকে তরিকতের যে আমলগুলো শিক্ষা দিলাম, আপনারা যদি দৈনন্দিন আমলগুলো করতে পারেন, 1 দিন 2 দিন 3 দিন, কেবলা জান বলে বাবা কন্টিনিউ যদি 40 দিন আপনারা আমলগুলো পরিশুদ্ধভাবে যদি করতে পারেন, পবিত্রতার সাথে যদি করতে পারেন, তাহলে 40 দিনের মধ্যে আপনার আমার মনের আশা পূর্ণ হয়ে যাবে। এর মানে প্রমাণ হয়, যদি আপনি টানা 1 দিন না 2 দিন না 40 দিন যদি আশার নামাজ জামাতের সাথে আদায় করে, আর আশার নামাজের পরে 500 মর্তবা দুরূদ শরীফ পড়ে আপনি যদি উত্তরসূরি হয়ে আপনি যদি ঘুমাইতে পারেন, 40 দিন যদি এই আমলটা করেন, এই 40 দিনের ভিতরে এই দুরূদ শরীফের আমলের কারণে আপনার আমার বাঙ্গা করে আমার নবী রহমাতাল লিল আলামিন এসে আপনার সঙ্গে দেখা করে যাবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বিশ্বাস হয় কি হয় না? আরো জোরে বলেন হয় কি হয় না? প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, তাই আমার কথা হলো আমল করতে হবে, আমলের কোনো বিকল্প নাই। জবান খুলে বলেন আমলের কোনো বিকল্প নাই। আমার বন্ধুরা, হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ একটা শহরে কত পাগল থাকে হুজুর, আমরা ওই পাগলরে চিনার মতো কোন সিম্পটম আমরা পাবো কিনা? আপনার জানা আছে কিনা একটু বলেন। কিছুক্ষণ আগে বললো পাগল আমারে দেখে নাই, আমিও পাগল রে দেখি নাই। এর মানে শরীয়তে একে অপরের সাথে দ্বিধা হয় নাই। হযরত ওমর হুজুর পাগল চিনার কোন নিদর্শন আছেনি? আল্লাহু আকবার বলেন। অভিজ্ঞ আছে? ইয়া রাসূলুল্লাহ কি নিদর্শন আছে জানতে চাই। নবী আমার পাগলের হাতের তালুর মধ্যে বসন্তের দাগ আছে। সুবহানাল্লাহ। কি কি? হাতের তালুতে বসন্তের দাগ। এর মানে আমার নবী উম্মতের হাতের তালুতে কি আছে সেটা জানে। কথা বলেন সেটা কি জানে? সেটা আমার নবী জানে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের ইন্তেকালের পরে এই জুব্বা মোবারক নিয়ে যাবে, নবী তাকে ওসিয়ত করে গেলেন। এখন আমার নবী ইন্তেকাল হবে,
নবী চলে যাবে, মনে আছে তো কথাটা? নবী চলে যাবে, মালাকুল মউত নবীর ঘরে, নবীর হুজরায় মালাকুল মউত আজরাইল। নবী কান্দে, আজরাইল কো হুজুর কেন কান্দেন? ভয় হয় না? আজরাইল ভয়ের জন্য না, হুজুর দুনিয়ার মায়ার জন্য। না আজরাইল দুনিয়ার মায়া না, হুজুর আরো থাকতে চান। না আজরাইল থাকতে চাই না। ইয়া রাসূলুল্লাহ কাঁদেন কেন? নবী কো আমার উম্মতের জন্য আমি কাঁদি রে, আমার উম্মত বুঝি আজ থেকে এতিম হয়ে যাবে। ও আজরাইল, আমি তোমার কাছে জানতে চাই আমার উম্মতের রূহটা কেমন ভাবে তুমি কবজ করবে, একটু আমারে দেখাও না। আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ দেখাই, তাহলে শুনেন। নবী জামান শহীদ, নবীদের সিনা মোবারক, আমার দিকে তাকান, নবীদের সিনা মোবারকের উপরে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করেন, মৃত্যুকে ভয় করেন, মৃত্যুকে ভয় করেন। মৃত্যু এমন এক নাম, কেউ যদি জানতো, কেউ যদি শুনতো, কেউ যদি বুঝতো মৃত্যুর কি যন্ত্রণা, একটা মানুষ আমরা ঘর সংসার করতাম না। জঙ্গলে পাহাড়ে, জঙ্গলে জঙ্গলে গিয়ে আমরা আল্লাহর ধ্যানে পড়ে থাকতাম। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের সিনা মোবারকের উপরে আজরাইলের ডাইন হাত, কোন হাত? আরেকটু জোরে। খুব চাপ দিয়া রাখছে, বিষয়টা এমন না। শুধু নবীজির সিনা মোবারকের উপরে ডাইন হাতটা রাখলেন। আমার নবী আজরাইল কি রাখলেন? আমার বুকের উপরে। ইয়া রাসূলুল্লাহ, শুধুমাত্র আমার ডাইন হাতটা আমি রাখলাম। নবী কই, না আজরাইল, না না, ডাইন হাত রাখেন নাই। হুজুর না, আমি তো শুধু ডাইন হাতটা রাখলাম। নবী আজরাইল রে, না, আমার কাছে মনে হয়, আমার কাছে উপলব্ধি হয় উহুদ পাহাড়টা বুঝি আপনি আমার বুকের উপরে তুলে দিয়েছেন। আমার কাছে মনে হয় উহুদ পাহাড়টা বুঝি আমার বুকের উপরে চাপিয়ে দিয়েছেন। ও আজরাইল, এত কষ্ট আমার উম্মত সইতে পারবে না। এত চাপ যদি দাও, আমার উম্মত চাপের সাথে বেঈমান হয়ে যাবে, কালিমা তারা বলে যাবে। আজরাইল, আজরাইল কো হুজুর আমি তো শুধু ডাইন হাত রাখলাম। নবী কো এত কষ্ট সইতে পারবে না। আজরাইল রে, ধরে নাও, সারা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আমার উম্মতের রূহ কবজ করতে তুমি যত শক্তি ব্যয় করবা, সব শক্তিগুলো দিয়া আমার রূহটা কবজ করে নাও। আমার সাথে ওয়াদা করো, ওয়াদা করো, আমার উম্মতরে মৃত্যুর সময় তুমি কষ্ট দিবা না। আমার উম্মতরে মৃত্যুর সময় কষ্ট দিবা না, বলো। আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা গো, এটা কেমন প্রেম? আজকে এই পৃথিবীর মধ্যে কত পয়গম্বর ছিল, কত পয়গম্বর ছিল, কোন নবীর জন্য, কোন নবীর উম্মত এইভাবে জীবন দেয় নাই, দিছে? কোন নবীর উম্মত এইভাবে জীবন দেয় নাই। আমার নবীর উম্মত আমার নবীর জন্য যেভাবে জীবন দিয়েছে। ঘরের মধ্যে নববধূ, আরে বাসর ঘর হবে, আল্লাহর নবী হুকুম দিয়েছে মুতার যুদ্ধে চলে যাও। সাহাবী ঘরের মধ্যে নতুন বউ রেখে বাসর ঘর ত্যাগ করে নবীর জন্য যুদ্ধের ময়দানে চলে যায়। কেমন প্রেম, কেন আমার নবীর জন্য তো ভালোবাসা? কেবলাদান হুজুর বলতো, বাবা, যে যাহাকে ভালোবাসে সে তো কবু ভুলে না। মাওলা তোমায় ভালোবাসে, মাওলা তোমায় ভালোবাসে, তুমি তারে হইল না। রাসূল তোমায় ভালোবাসে, বলেন, রাসূল তোমায় তুমি তারে হইল না। যে যাহারে ভালোবাসে গো সে তো কবু। প্রিয় ভাইয়ের আমার, এর মানে প্রমাণ হয় নবী উম্মতকে ভালোবেসেছে, যার কারণে উম্মত আমার নবীর জন্য জীবন দিতে পারে। কথা বলেন, এমন জীবন দেওয়া ঈসা নবীর উম্মতের ইতিহাসে নাই, মুসা নবীর উম্মতের ইতিহাসে নাই।
বিপদে যখন পড়েছে মুসা নবীর উম্মতেরা কয় তুমি তোমার খোদা নিয়ে খাও, আমরা গেলাম। কথা বল না, কোরআন বলছে উম্মতেরা কয় তুমি তোমার খোদা নিয়ে থাকো, আমরা গেলাম। ঈসা নবীর উম্মতেরা কয় তুমি তোমার খোদা নিয়ে থাকো, আমরা গেলাম। নূহ নবীর উম্মতেরা কয় তুমি তোমার খোদা নিয়ে থাকো, আমরা গেলাম। কিন্তু আমার নবী যখন বিপদে পড়ে, আমার নবী যখন উহুদের ময়দানে দাঁত ভাঙে, আমার নবীর সাহাবী হযরত তালহা দাঁড়িয়ে গেছে নবীর সামনে, কাফেররা তীর মারতেছে, হযরত তালহা দাঁড়ায়া 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 যেদিক থেকে তীর আসে সেদিকে তালহার বুক পিছায়া দেয়। একটা না দুটা না, ভাইয়ের আমার 70টা তীর হযরতে তালহার দেহ মুবারকে লেগে গেছে, ক্ষত বিক্ষত হয়ে গেছে। হযরত তালহা নিজের গায়ের মধ্যে 70টা তীর নিলেন, এরপর আমার নবী রাহমাতাল লিল আলামিনের গায়ে তীর লাগতে দেয় না। কথা বলেন ঠিক কিনা? এর কারণ কি? কারণ নবী কাঁদে উম্মতি, নবীর উম্মত কাঁদবে নবী। কথা বলেন, নবী উম্মতি বলে কাঁদে, নবীর উম্মত নবীর জন্য কাঁদবে, এটাই স্বাভাবিক। এই পৃথিবীর মধ্যে বাংলাদেশের মধ্যে অনেক পীর থাকতে পারে, অনেক পীরের অনেক মুরিদ থাকতে পারে, কিন্তু ব্যতিক্রম বিশ্বরী আমার খাজা বাবা ফরিদপুরি, ব্যতিক্রম আত্মশীল মুরিদেরা। কথা বলেন না, কাউকে ছোট করে কথা বলছি না, কোন পীরকে ছোট করে কথা বলছি না, কোন পীরের মুরিদদেরকে ছোট করে কথা বলছি না। ব্যতিক্রম আত্মশীল পীর বিশ্বরী আমার কেবলা জান হুজুর, ব্যতিক্রম ওই পীরের মুরিদেরা জাকের যারা, তারা। কথা বলেন ঠিক কিনা? কেন এত ব্যতিক্রম? কারণ আমার কেবলা জান হুজুর তার পীরের দরবারে জান দিয়া, মাল দিয়া, সর্বস্ব দিয়া খেদমত করেছে। খোদা ভক্তি তত্ত্ব হাসিল করার জন্য জমিদারি ছেড়ে দিয়েছে, তারপর আল্লাহ পাওয়ার জন্য পীর ছাড়ে নাই, পীরকে শক্ত করে ধরে রেখেছে। আর বিশ্ব জাকের মঞ্জিলে আমরা যারা যাই, শিরকি বলেন আর বেদাতি বলেন, যাই বলেন না বলেন, হারাম বলেন আর নাজায়েজ বলেন, জাকের যারা আছে পীরের দরবারে খেদমত দিতে, পীরের জন্য জীবন দিতে তারা কখনো কুষ্টাবুদ করে না, তারা কখনো দ্বিধাবোধ করে না। কারণ পীর মুরিদরে ভালোবেসেছে, মুরিদ ও পীরকে ভালোবাসে। কথা বলে, এই বাংলাদেশে বহু রাজনৈতিক দল থাকতে পারে, বর্তমান সম্ভবত 57টার উপরে হয়ে গেছে নিবন্ধিত। বহু রাজনৈতিক দল থাকতে পারে, কিন্তু বিশ্বব্যাপী একটাই ব্র্যান্ড, যার নাম জাকের পার্টি। কথা বলেন না, যারা ভোগে নয়, যারা ত্যাগে শান্তি পায়। কথা বলেন, যারা কি ত্যাগে শান্তি পায়, ছান্দাবাজি করে শান্তি না, বরঞ্চ তারা মানুষকে খাওয়ায়া শান্তি পায়। আজকের এই মাহফিলের মধ্যে তাবারক পাক হয়েছে, হয় নাই? কথা বলেন না, তাবারক পাক হয়েছে। যদি মুরগি দিয়া রান্না করে থাকে, তাহলে মরহুম আব্দুল মতিন ভাই এবং তার ছেলে এবং ভাই যারা আছে তাদের মনে ইচ্ছা, যদি সমর্থ থাকতো তাহলে গরু জবাই করে তাবারক করে মেহমানদারি করতাম। কথা বলেন না, ডেকের মধ্যে 15 কেজির সাথে 5 কেজি গোশত না যদি এখন দিতে পারে, মনে মনে চিন্তা করে যদি সমান সমান গোশত দিতে পারতাম, মেহমানরা ভালোভাবে খেতে পারত। কারণ এটা জাকের পার্টি, এরা ভোগে শান্তি নয়, তারা ত্যাগ করে শান্তি পায়, নিজে খায়া শান্তি না, তারা মানুষকে মেহমানদারি করে শান্তি পায়। কথা বলেন ঠিক কিনা? এখন শেষ পর্যন্ত এটাও হয়েছে দোষ, এটাও হয়েছে দোষ। কি দোষ? আত্মশীল মাহফিলে গেলে খাওয়ায়, এইগুলো বেদাত, তাবারক খাওয়া যাবে না। কিছু কিছু মুলুবি আছে মিলাদ মাহফিলের তাবারক খাওয়া, আস্তাগফিরুল্লাহ বলে লাগে, সবাই বলেন আস্তাগফিরুল্লাহ। বাথরুমের নর্দমার সাথে তুলনা করেছে। আমি বলি, দেখবেন একজন মুসি যখন হাতে, একজন মুসি যখন তার ওই যে বাক্সটা আছে না, বাক্স নিয়ে যখন হাতে মুসি, দেখবেন তার নজর যারা রাস্তা দিয়ে যায় জুতার দিকে। কথা বলেন না, মুসির নজর কি জুতার দিকে, কারণ সে পালিশ করে, ঠিক না? আপনি একজন কাপড়ওয়ালার দোকান অর্থাৎ কাপড়ের দোকানের সামনে দিয়ে যদি যান, সে তাকায় আপনার লুঙ্গিটার দিকে। খুব টেকনিক ব্যবসায়ীটা। দোকানদার আপনার পরনের লুঙ্গি দেখা বুঝে আপনি কোন কোয়ালিটির লুঙ্গি চান।
কথা বোঝেন না? সে ওই কোয়ালিটির লুঙ্গিটা আপনাকে দিবে। একজন টুপিওয়ালা যিনি টুপি বিক্রি করে, সে চায় রাস্তা দিয়ে যারা যাচ্ছে মাথায় একটা টুপি আছে, তার ব্যবসা, তার চিন্তা হলো যে টুপি বিক্রি করে একটা টুপি তার মাথায় দিবে। যে মুসিওয়ালা সে চায় জুতার দিকে। যে মেথর সে আপনার বাড়িতে রঙের কাজ করবে কিনা এটা জিজ্ঞাসা করবে না, আপনাকে জিজ্ঞাসা করবে ময়লা আছে কিনা, ওটা পরিষ্কার করবো। তো যার রুচি যেদিকে, আমরা পাকাই তাবারক, আমরা পাকাই খাবার। রাসূলের দরবারে সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ খায়রুল ইসলাম, ইসলামের মধ্যে উত্তম কাজ কি? রাসূল বলে, ক্বালা তুতইমুত তাম, ইসলামের মধ্যে উত্তম কাজ হলো মানুষের মেহমানদারি করা, মানুষকে খাওয়ানো। যেরকম সুবহানাল্লাহ, মানুষকে কি খাওয়ানো। তো রাসূল বলে মানুষকে খাওয়ানো। আমরা রাসূলের সুন্নাত আদায় করি আর বেচারায় কয় না বাথরুমের ময়লা। তার মানে ওই মুরব্বিরে আমি সুইফার ছাড়া তো ভালো কিছু বলতে পারি না। কথা বলেন না? আশেক রাসূল তো দূরের কথা, আলেম তো দূরের কথা, আমি তাকে মুরব্বি তো বলতেই পারি না। আমি তাকে যদি বড় যদি কিছু বলতে পারি, আমি তাকে সুইফার বলতে পারি, কারণ তার নজর ময়লার দিকে। কথা বলেন, তার নজর কি ময়লার দিকে। তো আমরা যারা আছি, জাকের পার্টির নেতা কর্মী যারা আছে, বিশ্বলি আমার প্রধান হুজুর পাকের যারা সহব্বতে মহব্বতে যারা আছে, আমরা মানুষকে ভালোবাসার প্রেমের দাওয়াত আমরা দিচ্ছি। এখানে ক্ষমতার বিষয় না, ক্ষমতার মালিক যিনি, কুল্লিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলক, ক্ষমতার মালিক আমার আল্লাহ, যাকে চান তাকেই দিবেন। আর আল্লাহ যখন ইচ্ছা করেন ঘাড় ধরে লামাইয়ে দিবেন। লামাইতে বেশিক্ষণ লাগে না, কথা কয় না, লামাইতে আরে জোরে বলেন, লামাইতে না পারে না। এই দেশের 18 কোটি মানুষ যাহা না পারে, আল্লাহ তার মুহূর্তের মধ্যেই পারে। কথা বলেন না? আল্লাহ তার মুহূর্তের মধ্যে পারে। নেটো শক্তি যাহা না পারে, আমেরিকান শক্তি যাহা না পারে, আমার আল্লাহ মুহূর্তের মধ্যে তা পারে। কুল্লিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলক, জাকের পার্টি আল্লাহর ওই ক্ষমতাকে বিশ্বাস করে বিদায় ক্ষমতার জন্য, সংসদে যাওয়ার জন্য মারামারি, কাটাকাটি, রাহাজারি, ভাঙচুর, টেন্ডারবাজি, মিথ্যাবাদী, মিথ্যা কথা, চুগলখড়ি কথা, এগুলো আমরা কখনো করি না। আমাদের সমাবেশ যেমন আজকের এই মাহফিল, এটাও জাকের পার্টির একটা সমাবেশ। কথা বলেন, এটাও একটা জাকের পার্টির কি সমাবেশ। আজকে যদি একটা সরওয়ার দুর্দান্ত হতো, সেখানে আমি শরীফুল ইসলাম সাইফি এই কথাগুলোই বলতাম। কথা বুঝেন না আমার? সেখানে আমি এই কথাগুলোই বলতাম, এই কথাগুলোই জাতীয় মঞ্চে আমি বলি, কারণ আমরা চাই ইসলাম শান্তি একমাত্র ইসলাম দিতে পারে। ইসলাম ছাড়া অন্য কেউ আপনাকে শান্তি দিতে পারে না, পারে না, পারে না, পারে না এবং পারবে না। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে বলেন। আর রাষ্ট্র সংস্কার খাতা কলমের সংস্কার করলে তো লাভ হবে না। কথা বুঝেন নাই? সোনার দোকানে চকিদারকে বাদ দিয়া আপনি যদি আরেকজন চকিদারকে দায়িত্ব দেন, ওই চকিদার ভালো না খারাপ তার গায়ের মধ্যে তো লেখা নেই। লেখা আছে? লেখা নেই। আপনাকে সোনার মানুষ খুঁজতে হবে। কোন মানুষগুলো সোনার মানুষ? আপনি কিভাবে বুঝবেন কোন মানুষগুলো সোনার মানুষ? সেই মানুষগুলো সোনার মানুষ যে মানুষগুলো আমার রাসূলকে ভালোবাসে। কথা বলেন না? যারা রাসূলের প্রেমে কাঁদে, যারা ওলি আল্লাহর মহব্বত যাদের অন্তরে আছে, ওই মানুষগুলো হলো সোনার মানুষ। ওই মানুষগুলোর হাতে দেশ নিরাপদ, জাতি নিরাপদ, সম্পদ নিরাপদ, মানবতা নিরাপদ, সম্পদ নিরাপত্তা পায়। আর এই ছাড়া আপনি যতই কিছু হন না কেন, পৃথিবীর শ্রেষ্ঠতম ব্যক্তিও যদি আপনি হন, যদি আপনার ভিতরে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা যদি না থাকে, আপনার কাছে একটা মুরগির ডিমও নিরাপদ না। কথা বলেন না? ৫৬,০০০ বর্গ মাইলের বাংলাদেশ তো দূরের কথা, আপনার কাছে আমি মনে করি একটা তাও ডিমের দামও তো বেড়ে গেছে। বেশিটা তো মনে এখন ১৭-১৮ টাকা বিক্রি করে, ২০ টাকা। একটা মুরগির ডিমও আপনার কাছে নিরাপদ না। আর যদি আপনি রাসূলের আদর্শবান হন, আদর্শবান ব্যক্তি যদি আপনি হন,
তাহলে তাম পৃথিবীর ক্ষমতাও যদি আপনার কাছে দেয়, ক্ষমতা যত দিবে আপনি তত নরম হয়ে যাবেন। ক্ষমতা যত দিবে আপনি সুন্দর ভবন সেদিকে না তাকিয়ে হযরত ওমরের মতন ঘর ছেড়ে খেজুর বাগান খুঁজবেন। সুবহানাল্লাহ বলেন না? ইয়েমেন থেকে আপনার সিরিয়া থেকে হযরত ওমরের যখন খেলাফত যখন চলছে, খ্রিস্টান পাদ্রীরা চিন্তা করলো ইসলাম এত বিস্তৃত হচ্ছে কিভাবে। আর হযরত ওমরের কথা যে শুনে, যে রাষ্ট্রকে তিনি বলে আমি আছি, উনি সিটি দেওয়ার দেরি, হুজুর আসতে হবে না, আমি খাজনা দিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ বলেন না? লোকেরা চিন্তা করলো ওনার ক্ষমতার উৎস কোথায় দেখবো। ক্ষমতার উৎস দেখার জন্য তারা দল বেঁধে মদিনায় আসলেন। সুবহানাল্লাহ বলেন না? মদিনায় আসলেন। মদিনায় এসে মদিনার নগরীতে হাঁটতেছে, আর লোকদেরকে জিজ্ঞাসা করে আপনাদের বাদশা কোথায়, আপনাদের রাজা কোথায়? তো মদিনার লোকেরা বলছে আমাদের তো কোনো রাজা নাই, আমাদের তো কোনো বাদশা নাই। সুবহানাল্লাহ বলেন না? বলছে রাজা নাই মানে হযরত ওমর তাহলে কি? ওমরের কথা বলছেন? তিনি তো আমাদের ভাই। সুবহানাল্লাহ বলেন না? তিনি তো কি আমাদের ভাই, তিনি আমাদের খলিফা। বলছে তিনি কোথায়? বলছে তা তো জানি না। ইহুদিরা চিন্তা করলো এটা কোন আজব কাণ্ড, যার কথায় বিশ্ব কাঁপে। ওই মানুষের নগরীতে আইসা দেখি ওনার খবর কেউ নেয় না। আরেকটু সামনে যে বললো ভাই হযরত ওমর কোথায়? একজন কৃষক বলছে আমি দেখেছি তিনাকে। কোথায় দেখলেন? বলছে উনি ওই যে খেজুর বাগান দেখেন, ওই খেজুর বাগানে তিনি আছেন। সুবহানাল্লাহ বলেন? খেজুর বাগানে কি করেন? বলছে তিনি খেজুর বাগানে ঘুমাচ্ছেন। কোথায় ঘুমাচ্ছেন? গণভবন না, বঙ্গভবন না, যমুনা না, তিনি ঘুমায় কোথায়? আরো জোরে কোন খলিফা? তিনি অদ্দ জাহানের খলিফা। আল্লাহু আকবার বলেন। অদ্দ জাহানের তিনি খলিফা, তিনি ঘুমায় খেজুর বাগানে। বাবা কেউ যেন কথা না বলে, শেষ করে দিচ্ছেন। খেজুর বাগানে ঘুমাচ্ছে। ইহুদি লোকগুলো একটু বিস্মিত হলেন। হাঁটতে 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 যায় দেখে আমার দিকে তাকায়, এই ডাইন হাত, মাথার নিচে এনারা বানাইছে বালিশ। কি এটারে বালিশ বানাইছে। আর এই যে তরবার, তরবারটা এইদিকে বুকের কাছে এইভাবে লম্বা করে শোয়া রাখছে। সুবহানাল্লাহ বলেন। এটা দিয়া ওই যে ঘুমাইছে খেজুর গাছের ছায়া, সূর্য ঘুরে গেছে, এখন ছায়া নাই, সরাসরি সূর্যের আলো পড়তেছে। ওনার কাছে যে ওনাকে ডাক দিল, লোকেরা বলছে এই তো উনি আমাদের খলিফা। ইহুদিরা কয় এটা কোন রাজ্য, এটা কোন রাজ্য, এই কোন খলিফা যার কথা তাম পৃথিবী উলট পালট হয়। ওনাকে ডাক দিলেন, উনি উঠলেন। ওঠার পর বলছে আপনি মদিনার বাদশা? হযরত ওমর বলছেন বাদশা না, আমি হলাম আল্লাহর হাবিবের উম্মতের খাদেম, আমি হলাম মুসলমানের খাদেম, আমি হলাম মদিনার খাদেম। আল্লাহু আকবার। ইহুদিরা বলছে আমরা তখন আর বুঝতে বাকি নাই কোন ক্ষমতা বলে, কোন শক্তি বলে তাম পৃথিবী তার কথায় উঠে বসে, উঠে বসে। লোকেরা জিজ্ঞাসা করে মদিনাতে আপনাদের আর্মি সংখ্যা কত? আর্মি সংখ্যা কত? মদিনার লোকেরা বলছে আমাদের মদিনাতে কোনো আর্মি নেই। বলছে সেনাবাহিনী? বলছে সেনাবাহিনীও তো নেই। কয় পুলিশ? কয় পুলিশও নেই। তাহলে দেখছো না কিভাবে যুদ্ধের সময় হলে কিভাবে আপনারা যুদ্ধ করেন? কই যে কৃষক দেখেন না, কৃষক যখন যুদ্ধ শুরু হয় এই কৃষকরা হয়ে যায় সেনাবাহিনী। সুবহানাল্লাহ বলবেন না? এই যে ব্যবসায়ী দেখেন না, ব্যবসায়ী যারা ব্যবসা করে বাজারে, যখন যুদ্ধের সময় হয় তারা ব্যবসা ছেড়ে দিয়ে যুদ্ধের পোশাক পরে। এই যে ইমাম সাহেব দেখেন না নামাজ পড়ে, এখন ইমাম তিনি, যখন যুদ্ধ শুরু হয়ে যায়, কোন দেশ আক্রমণ করে, তখন উনি ইমামতির পোশাক ছেড়ে উনি তখন হেলমেট পরে যুদ্ধের পোশাক পরে তখন উনি সেনা প্রধান হয়। আমরাই সেনাবাহিনী
আমরাই মুসল্লি, আমরাই কৃষক, আমরাই শ্রমিক, আমরাই দেশ রক্ষাকারী। আল্লাহু আকবার বলেন। অপ্রতিভ এক কল্যাণ রাষ্ট্র আমার নবী গঠন করেছেন। তার ধারাবাহিকতায় দীর্ঘ 4 খলিফা তার পরিচালনা করলেন। আমার কিবলাদার হুজুর বলল, বাবা আমি মদিনার আদলে, আল্লাহু আকবার বলেন না, আমি মদিনার আদলে এই বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র গঠন করতে চাই, কল্যাণ রাষ্ট্র গঠন করতে চাই, যেখানে অন্য ধর্মের লোকেরাও থাকবে, মুসলমান থাকবে, হিন্দু থাকবে, ইহুদি থাকবে, খ্রিস্টান থাকবে, কিন্তু ঝগড়া হবে না, যার যার ধর্ম শেষে পালন করবে। কিন্তু মদিনার উপর যদি কোনো দেশ আক্রমণ করে, তখন কারো পরিচয় হিন্দু, বৌদ্ধ, মুসলিম আর থাকবে না, সবাই তখন মদিনা, সবাই কি তখন মদিনাবাসী ঐক্যবদ্ধ হয়ে মদিনাকে রক্ষা করতে হবে। আজকে আমাদের দেশে জাহাজ চলছে, যে রাজনীতি চলছে, নোংরা রাজনীতি, আজকে বাংলাদেশকে নিয়ে কঠিন ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রের কথা বহু আগ থেকে জাকের পার্টির চেয়ারম্যান মহোদয় তিনি আমাদেরকে বারবার তিনি আমাদেরকে অবগত করিয়েছেন, সতর্ক করিয়েছেন। আফসোস ওনার কথাকে কর্ণপাত করে নাই। তাই খুব নিকট ভবিষ্যতে বাংলাদেশের অবস্থা কি হচ্ছেন, কি হবে, এটা 71 সাল যারা দেখেছেন, আপনাদেরকে বলে যাই, 71 সালে যারা দেখেন নাই তার চেয়ে আরো ভয়াবহ কিছু দেখবেন খুব নিকট ভবিষ্যতে, খুব নিকট ভবিষ্যতে সেটা দেখবেন। আল্লাহ আপনাদেরকে হেফাজত করেন, আমিন। আরো জোরে বলেন, আমিন। আরো মহব্বতে বলেন, আমিন। আমি আর আমার কথা সামনে বাড়াচ্ছি না, আমি আমার আলোচনা আজকের মতো এখানে শেষ করলাম। আপনারা ভালো থাকেন, আপনারা সুস্থ থাকেন। আসুন আমরা দাঁড়িয়ে সকলে নবীজিকে সালাম দেই। ইয়া নবী সালাম আলাইকা, উম্মতের দুঃখ বেদনায় নবী আসিলেন আরবের মক্কায়, কান্দিলেন তেরি Ya Habib salam alaika salam, আমার মরণে তুমি আসিও, আমার কবরে তুমি থাকিও, হাসরে তোমার গোলাম বলিও, হাউজে কৌসার পিলা salam